উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠনের অবস্থা একেবারে কঙ্কালসাৎ। আর মাস পাঁচেক পরই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই আতঙ্কিত তৃণমূল হামলা চালাচ্ছে বিজেপির ওপর। এবার রাতের অন্ধকারে দিনহাটায় বিজেপির শহর মণ্ডলের সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। রাত 12টার পর বিজেপি নেতা বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় বাড়িতে। জানা গিয়েছে হামলার সময় বাড়িতে ছিলেন না বিদ্যুৎ মজুমদার। মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের মা তৃপ্তি মজুমদার জানান, রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতী বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজও করতে থাকে। ওই দুষ্কৃতীদের প্রত্যেকেই তৃণমূল সমর্থক বলে অভিযোগ করেছেন তৃপ্তি মজুমদার। কালকে কি হয়েছিল? আরে রাত্রিবেলা তো আমরা 11টা সাড়ে 11টা খাওয়া দাওয়া করে শুয়েছি। তারপরে শুনি ভাঙচুর, বম ফুটানি, তারপরে তো এগুলি করছে। তারপরে তো আমরা তো আর বের হই নেই। তারপরে অকথ্য গালিগালাজ ওর বাবার নামে, ওর নামে এগুলো বলছে টলছে, সব ভাঙচুর করছে। ওই দিক দিয়া বাড়ির ভিতরেও ঢুকছিল, ওই পাশে ভাঙচুর করছে, ওই পাশে যায় অল্প টিন ভাঙাভাঙি করছে। কারা করলো? কারা করলো আমরা তো, আমার ছেলে তো বিজেপি করে, তো তৃণমূলের লোকেরাই করছে। আপনার ছেলে এখন কোথায় আছে? আমার ছেলে কাজের জন্য বাইরে আছে, ও সবসময় থাকে না। এই হামলায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজয় রায়। তিনি বলেন, 26-এর নির্বাচনের আগে বিজেপিকে ভয় দেখাতেই এসব করছে তৃণমূল। এতে বিশেষ লাভ হবে না, কারণ দিনহাটায় ওদের সংগঠন বলে কিছুই নেই। গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিনহাটা মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিনহাটায় তৃণমূলের কোনো জনসমর্থন নেই। তারা ভাবছে যে ঝামলার মামলা করে তারা দিনহাটায় জয়লাভ করবে। তারা ভুল করছে। দিনহাটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। আগামী 26-এর নির্বাচনে এর জবাব দিনহাটার মানুষ দেবে। আর বিজেপি এখানে কম করে হলো 25 থেকে 30 হাজার ভোটে জয়লাভ করবে। ঠিক এক মাস আগের কথা, বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই সময় অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলের বিরুদ্ধে। অভিযোগ, তার ছেলে এবং তৃণমূল কর্মীরাই ওই বোমাবাজি করে। কোচবিহার শহরের জনবহুল এলাকায় অজয় রায়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এমন রাজনৈতিক সন্ত্রাসেও সেই সময় সরব হন স্থানীয় বাসিন্দারা। আর ঠিক এক মাসের মাথায় ফের একবার বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অনেকে বলছেন, নির্বাচনের আগে তৃণমূল সত্যিই খুব আতঙ্কে রয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है, बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन। 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुरहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया।
गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।